খাসির মাংস বসিয়েছিলাম, একদম অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর এখন ভুনে নেব। আমি কি করি, যখনই অর্ধেক রান্না শেষ হয়, মানে মশলা মাখিয়ে বসে দিলে আর কি, যখনই মোটামুটি মাংস সিদ্ধ হয়ে আসে তখনই এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম কষিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম কষাতে কষাতে যখন একটু লাল কালার হবে তখনই এটা নামাবো। আর এদিক দিয়ে আমি পোলার চালটা বসিয়ে দিয়েছিলাম। আলুর সাথে পোলাও চালটা ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে গরম মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে গরম পানি দিয়ে একদম 10 মিনিটের জন্য ঢেকে দেব। আলু বোখারা কিশমিশ কিন্তু দিয়েছি ভরপুর। আর আজকে আমি রান্না করছি রাইস কুকারে। রাইস কুকারের রান্নাটা যে কেমন হয় সেটাই আজকে দেখার বিষয়। এই তো একদম চালটা সুন্দর পানিটা টেনে যাচ্ছে, আর এই যে নেড়ে চেড়ে ওলট পালট করে আবার ঢেকে দেব। আরও মনে হয় 5-7 মিনিট বা 10 মিনিট সময় লাগবে বেশি হলে। এভাবেই একদম যখন ঝরঝরা হয়ে যাবে মাংসটা, তখনই এই যে এভাবে চালটা দিয়ে দিয়েছি। চালটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবং নিচে একটু লাগাও শুরু হয়ে গিয়েছিল। আমি তো মাংসের হাঁড়িতে ঢেলে দিলাম পুরা চালটা, একদম নিচে রাখলো। এখন আরও 10 মিনিট দমে রাখবো। এভাবেও কিন্তু 10 মিনিট দমে রাখার পরে তারপরে আমি নেড়ে দেখব নিচের অংশটা কেমন হয়েছে। আর এখনই দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু লিকুইড দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। একটু বেশি করেই দিয়েছি দুধটা, কারণ চালটা মনে হচ্ছে একটু বেশি রয়ে গেছে, মানে কাঁচা কাঁচা রয়ে গেছে আর কি, কী বলে এটাকে। আর দিয়ে দিলাম কেওড়া জল, খাঁটি ঘি দিয়ে একদম 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট এভাবে দমে থাকবে। আঁচটা বাড়িয়ে রেখেছিলাম 7-8 মিনিট, তারপরে ধিমো আঁচ করে দিয়েছি। আর এই দেখো ভিডিও করতে গেলে এক হাতে ক্যামেরা আর এক হাতে ডিম ভাঙতে গেলে ফাটিয়েছিলাম, কিন্তু দেখো ভাঙেনি ঠিক মতো। ডিমটা দিয়ে দিলাম, কাবাব বানাচ্ছিলাম। আর এই যে দেখো এই ধনিয়া পাতা আর পুদিনা পাতা আমার ছিল ডিপে। এইটা এখন আমি বের করার পরে একটু কেমন হয়েছে তাই না? কিন্তু যখনই সব মাখিয়ে ফেললাম তখন কিন্তু আর সেরকম মনে হচ্ছে না কাবাবের সাথে। আর এই কিমাটা আমার করা ছিল, সুন্দর মেখে এখন ভেজে নেব। সুন্দর এই যে সাইজগুলো করে নিচ্ছি একসাথে, এভাবে একটা একটা আস্তে আস্তে করে নেব। এটা হয় কি, একসাথে বানিয়ে রাখলে অনেক দিন থাকে, তারপরে এভাবে যখন খুশি তখনই বের করে খাওয়া যায়। আর এই কিমাটা আমি করিনি, এটা করেছিল লাবণী। ও এনেছিল তখনই করা, অর্ধেকটা ভেজে হয়েছিল, অর্ধেকের বেশিটা, আর কম পরিমাণটা আমি এভাবে রেখে দিয়েছিলাম। এখন আজকে ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই যে কাবাবগুলো একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি সারি সারিতে। আঁচটা আমি একদম অল্প রেখেছি, কারণ অল্প আঁচেই ভাজতে হবে। বেশি জোর আঁচ দিলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো সুন্দর, কিন্তু এই যে এভাবে আমি পরিমাণ মতো নিয়েছি, নিয়ে একদম সুন্দর এভাবে হালকা লাল হতেই একদম ওলট পালট করে দিয়ে সুন্দর ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে কিন্তু এদিক দিয়ে আমার বিরিয়ানি কিন্তু একদম দমে রাখা হয়ে গেছে পারফেক্ট। আর এদিক দিয়ে দেখো কাবাবও ভাজা হয়ে গেছে, একদম সব উঠিয়ে নিচ্ছি প্লেটে। এভাবে আমি দুইবারে ভেজেছিলাম। প্রথমবার ভেজে উঠে তারপরে আবার দ্বিতীয়বার এভাবেই ভেজে পুরা এক প্লেট হয়েছিল, মানে যা ছিল আর কি সব ভেজে ফেলেছি। কত সুন্দর হয়েছে তাই না? খেতেও খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো আমার বিরিয়ানির অবস্থা, এখন নেড়ে দিচ্ছি। নিচে যে মাংসগুলো ছিল সেগুলো দেখো একটু লাগা লাগা হয়েছে, মানে পুড়েনি কিন্তু ভাজা ভাজার মতো হয়েছে। আর এটার একটা স্মেল আসছিল, স্মোকি। এটার এত ভালো লাগছিল, খেতেও অনেক মজার হয়েছিল। ছেলে এবং ছেলের বাবা দুজনেই খুবই পছন্দ করেছে। আসলে বিরিয়ানি রান্না করলে যদি মজা না হয়, খেতে ভালো না লাগে, তাহলে কিন্তু কষ্টের সীমা থাকে না। কারণ সবগুলো আজকাল জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে, সব কিছুই অনেক দামি জিনিস, এর জন্য খাবারটাও সেরকম মজার হলে একদম ফাটাফাটি, তাই না? মানে একসাথে সব কিছু পাওয়া। আর এই যে আমি কিন্তু সালাদও কেটেছিলাম, কিন্তু আমি সালাদ নিইনি, সালাদ আস্তে আস্তে নিব।
এই চালটা অনেক গরম, মানে বিরিয়ানিটা অনেক গরম, একটু লেবু চিপড়ে চিপড়ে খাচ্ছিলাম। আর এই যে দেখো আমার কাবাবটা কিন্তু অনেক মজা হয়েছে, উপরটা একদম একটু ক্রিস্পি, মানে ভাজা ভাজা হয়েছে আর কি, আর ভিতরটা একদম খুবই সফট সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা খেতে, মাংসটা দেখো একদম নরম হয়ে গেছে, চালের সাথে মিলে যাচ্ছে। আর এই যে এইসব কি গরম মশলা, লং, উফ, এগুলো শুধু আমাকে ডিস্টার্ব করছে খেতে,